যখনই আমি আমার দেবরের ঘরে যাই তখন আমার মনে হয় পৃথিবীর সব থেকে অসহায় হচ্ছে আমার দেবর। তার মতো অসহায় মনে হয় না আমি কখনো দেখেছি। আসলে ভাই ভাবিকে কিছু বলতে গেলে দেবররা লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। অনেকেই মনে করেন যে আমরা শুধু দুইজনই থাকি, তোহা আর আমি, কিন্তু না, আমাদের সাথে কিন্তু আমাদের দেবরও থাকে। এই যে বেচারার টেবিলের অবস্থা দেখুন, মানে একদম ধুলা পড়ে গেছে। প্লাস সব থেকে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে বিছানা। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার দেবরটা এক্সাম দিতে গেছে, আর তার রুমে আমি এই ফাঁকে ফাঁকে চলে আসি। আর রুমটা ভাবলাম আজকে আমি গুছাই দিব। মানে এক কথায় বলা যায় যে এটা একটা ব্যাচেলার রুম। ব্যাচেলাররা একটা ঘরে থাকলে ঘরের যে একটা অবস্থা হয় সেই অবস্থায় আমার দেবরের রুমে। আর এদিক দিয়ে কিন্তু তোহাও পার্সেলটা নিয়ে এসেছে, আর সে নিজেও জানে না যে এটার ভিতরে কি আছে। আর এদিক দিয়ে সে আমাকে দেখাচ্ছে, দেখো ধুলা পড়ে কি অবস্থা। এখন এরকম হওয়াটাই স্বাভাবিক, কারণ এখন আমি অনেক অনেক বেশি অসুস্থ থাকি। প্লাস সে কিন্তু নিজেও আমার কোনো কাজ করতে দেয় না, বারবার বলতেছে তুমি আমাকে বলে এইসব কি অর্ডার করো না করো, একটা বড় বলো না। যাই হোক, যখন আমি তাকে বললাম যে আমি আমার দেবরের জন্য বিছানার চাদর অর্ডার করেছি, কারণ সে এক চাদরই বারবার ধুয়ে ইউজ করতেছিল, কজ আমার বাসায় তেমন একটা চাদর ছিল না থাকারই কথা, কারণ ছোট সংসার বলে কথা। তারও তো ইচ্ছা হয় যে সে নতুন চাদরে ঘুমাবে। তার জন্য আমি মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে চারটা চাদর অর্ডার করেছি। আর চাদরের কোয়ালিটি তো বলতে হবে মাশাআল্লাহ। আমি এতটা শিওর হয়ে বলতেছি কারণ আমার ঘরের যত চাদর আছে এন্ড পর্দা থেকে শুরু করে ডাইনিং টেবিলের কভার সব কিন্তু আমি মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে অর্ডার করে থাকি। তারপর এখন চাদরগুলো বিছানোর পালা। আর আমার দেবরের রুমটা অনেক অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগে, ইচ্ছা আছে তার ঘরে আমি একদিন সবকিছু করে দিব। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমার দেবর কয়টা বা আমার ননদ কয়টা, যেহেতু একজনকেই শুধু তোমরা দেখতে পাও। আমার দেবর হচ্ছে দুইটা, ননদ একদম ছোট, বলতে পারো আমি হচ্ছে বাড়ির বড় বউ। আর আমার হাজবেন্ড এখন আমাকে অনেক অনেক বেশি কেয়ার করে। এই যে দেখো, আমাকে এখন সে একা উঠতেও দিবে না, এন্ড এগুলো চাদর বিছানো তো দূরের কথা। আর সেও আমার এই কাজে অনেক বেশি খুশি হয়েছে, কারণ তার ভাইয়ের কথা আমি বেশি চিন্তা করি। সে কিন্তু তার ঘরে এসে একবার উকি মেরেও দেখে না যে তার কি অবস্থা, কারণ তোহার থেকে তোহার ভাই অনেক বেশি ছোট, মানে আমার এজের থেকেও ছোট, যার জন্য তাদের বন্ডিংটা এমন। বাট তারা যদি সেম এজের কাছাকাছি হতো তাহলে অবশ্যই বন্ধুত্বের মতোই সম্পর্ক থাকতো। যার জন্য আমার দেবরের কোনো কিছু দরকার হলে বা তার কিছু লাগলে কিন্তু আমাকেই বলে, যেন আমি তার ভাইকে বলি। সব শেষে বলবো আলহামদুলিল্লাহ, আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি যে আমার ছোট্ট ছোট্ট দেবরগুলা তার ভাইয়ের থেকে আমাকে বেশি ভরসা করে। এই যে দেখুন রেড কালার চাদরের ফাইনাল লুক। এগুলোর সাথে কিন্তু মাথার দুইটা বালিশের কাভার প্লাস কোল বালিশের কাভারও আছে। আর আমার বেগুনি কালার অনেক অনেক বেশি ভালো লাগে, যার জন্য এই চাদরটা আমার কাছে ফেভারিট। তোমরা ঘরের বিছানার চাদর থেকে শুরু করে প্রয়োজনীয় পর্দা, ডাইনিং টেবিলের কাভার থেকে শুরু করে আমার মতো এরকম সুন্দর সুন্দর চাদর যারা অর্ডার করতে চাও তাদের জন্য কিন্তু মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ আমি উপরে ক্যাপশনে মেনশন করে দিব। তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো। কোয়ালিটি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর। যাই হোক, আমার দেবরটা কিন্তু বাসায় আসলে অনেক অনেক বেশি খুশি হবে এন্ড চমকে যাবে, কারণ তার রুমটা আজকে আমি অনেক সুন্দর করে গুছাই রাখবো। আর আমাকে সাহায্য করবে তার বড় ভাই। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। নেক্সট ব্লগ পেতে কিন্তু পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার।